নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব বৃষ রাশি 2024 সালের ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে। বর্তমান সময়টিতে কিন্তু অনেক প্ল্যানেটের ট্রানজিট হয়েছে। এই যে প্ল্যানেটের ট্রানজিট অনুযায়ী কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে সফলতা পাবেন, কি কি বিষয় আপনাদের পরিবর্তন আসবে, বিস্তারিত আলোচনা এবং এর পাশাপাশি বৃষ রাশির নাক্ষত্রিক আলোচনা এই ভিডিওতে করে নেব। প্রথমে চলে আসবো বৃষ রাশির কর্ম সংক্রান্ত বিষয়। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বিগত দিনগুলিতে কর্মক্ষেত্রে নানা রকম ট্রাভেল চলেছিল। আপনারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিলেন। তো বর্তমান সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসটিতে কিন্তু বৃষ রাশির কর্মাধিপতি শনিদেব কিন্তু স্বক্ষেত্রে মার্গস্থ রয়েছেন। শনি স্বক্ষেত্রে মার্গস্থ এবং চতুর্থপতি রবিদেব কিন্তু রাশির নবমভাবে প্রবেশ করেছেন। কিছুটা টেনশন, কিছুটা কিন্তু সমস্যা বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু কমবে। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় কিন্তু চাকরি টেন্ডেন্সির একটা কিন্তু যোগ আসতে পারে, অর্থাৎ 11th হাউসের রাহু ও স্বয়ং বসে রয়েছেন। এই যে রাহুর একাদশভাবে অবস্থান, বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের যোগ আসতে পারে। হয়তো সাডেন আপনি চিন্তা করছেন আপনি কর্মক্ষেত্র পরিবর্তন করবেন, কিন্তু বর্তমান সময়টাতে কিন্তু বৃষ রাশির কর্মক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধি করছে। দেখুন, যদি আপনার মনে হয় যে আপনি কর্মস্থান পরিবর্তন করবেন, বেটার কোনো অপরচুনিটি পেয়ে গেছেন, তাহলে 18ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারির মধ্যে কর্মস্থান পরিবর্তন করা কিন্তু শুভ সময় আপনাদের ক্ষেত্রে রয়েছে। এবং আমরা এটাও দেখেছি বৃষ রাশির বিগত দিনগুলিতে কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্নভাবে কাজের প্রেশার কিন্তু বহুমাত্রায় বেড়ে গেছিল। এবং যারা ফিল্ডে জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু মেন্টালি একটি প্রেশার প্রচুর মাত্রায় বেড়ে গেছিল কর্মস্থলে। কারণ আপনার 11th হাউসে কিন্তু বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল যোগ তৈরি হয়েছিল। একদিকে আপনাদের টার্গেট অ্যাচিভ করতে না পারা, অন্যদিকে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আপনার কর্মক্ষেত্রে দেখা গেছিল। এর পাশাপাশি আমরা দেখব বৃষ রাশির কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুর কিন্তু প্রভাব বৃদ্ধি পেয়েছিল, যেটা বৃষ রাশির কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা হ্যাম্পার করে গেছিল। সেই জায়গা থেকে 2024 সালের ফেব্রুয়ারি মাসটিতে বৃষ রাশির জাতকরা কিন্তু যথেষ্ট পজিটিভিটি বা ধনাত্মকতা পাচ্ছেন, অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু কাজের গ্রোথ বাড়বে। যে পরিমাণ বা যতটা আপনারা পরিশ্রম করছেন তার থেকে কিন্তু সফলতা বৃদ্ধি আপনাদের কর্মক্ষেত্রে অবশ্যই হতে পারে বর্তমান সময়টিতে। তবে 18ই ফেব্রুয়ারিতে কিন্তু বৃষ রাশির একটু সাবধানতা অবলম্বন করতে হতে পারে কর্মক্ষেত্র বিষয়। দেখুন, 18ই জানুয়ারি থেকে কিন্তু রাশি অধিপতি বা লগ্ন অধিপতি শুক্রদেব কিন্তু রাশির অষ্টম ভাবে প্রবেশ করবেন। 18ই জানুয়ারি থেকে যখন শুক্রদেব রাশির অষ্টম ভাবে প্রবেশ করছেন, কিছুটা মানসিক জটিলতা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে থাকবে। যেহেতু আমি বর্তমানে বৃষ রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে আলোচনা করছি, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত এই যে 12 দিন সময় কিন্তু কিছুটা আপ অ্যান্ড ডাউন কিন্তু বৃষ রাশির কর্মজীবনে আসতে পারে এবং মানসিক চাপ বৃদ্ধি কিন্তু অবশ্যই বাড়তে পারে। তো ওভারঅল আমরা বলতে পারি ফেব্রুয়ারি মাসের প্রথম 12 দিনটিকে বাদ দিলে বাদ বাকি দিনগুলি কিন্তু কিছুটা বেটার বৃষ রাশির কর্মক্ষেত্রে রয়েছে। এবং যারা নতুনভাবে সেলফ প্রফেশনের সঙ্গে রয়েছেন বা যারা নিজস্ব কোনো কাজ করছেন তারা কিন্তু যথেষ্টভাবে সফলতা পাবেন। কারণ দেখুন, আমরা এরা দেখেছি বৃষ রাশির যে কোনো কাজ কিন্তু লেট সাকসেস হয়, কারণ আপনাদের দশমপতি শনিদেব তিনি বিগত দিনে কিন্তু বক্রীস্থ অবস্থায় স্বক্ষেত্রী ছিলেন। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব কিন্তু আপনাদের যে কোনো কাজের প্রোগ্রেস বা অনেকটা ডিলে টাইপের হয়ে গেছে, অনেকটা ডিলে হয়েছেও, কিন্তু বর্তমান সময় কিন্তু কাজের প্রেশার বা কাজের ফ্লো কিন্তু অবশ্যই আপনাদের বৃদ্ধি পাবে। এবং বৃষ রাশির ক্ষেত্রে যারা অনলাইন বিজনেসের সঙ্গে রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট সফলতা পাবে। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠপতিও হলো শুক্রদেব। তাহলে ষষ্ঠপতি
অষ্টম ভাবে যাচ্ছে, অর্থাৎ ষষ্ঠের দ্বিতীয় ভাব, এটা কিন্তু বিপরীত রাজযোগ। এই বিপরীত রাজযোগের ফলে কিন্তু বৃষ রাশির কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্টেবিলিটি বাড়াচ্ছে। যারা কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই 12ই ফেব্রুয়ারির আগে বিদেশ যাত্রা করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে সফলতা অবশ্যই পারবে। যারা কর্মসূত্রে বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের ট্রাভেল আপনাদের ছিল। সেই জায়গা থেকে বর্তমান সময়ে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা অনেকটাই ধনাত্মকতা পাবেন। এবার চলে আসবো বৃষ রাশির বিজনেস সংক্রান্ত বিষয়। বৃষ রাশির ক্ষেত্রে আমরা দেখব সপ্তমপতি মঙ্গলদেব 5ই ফেব্রুয়ারির পর কিন্তু রাশির নবমভাবে প্রবেশ করবেন। সেখানে থাকবেন দ্বিতীয় পতি, পঞ্চম পতি এবং সপ্তম পতির সাথে। এর পাশাপাশি চতুর্থপতি রবি দেবও কিন্তু রাশির নবমভাবে প্রবেশ করেছেন, যদিও তিনি কিন্তু 16ই ফেব্রুয়ারির পর থেকে রাশির দশমভাবে প্রবেশ করবেন। তো বৃষ রাশির ক্ষেত্রে আমরা দেখব কিন্তু যথেষ্ট পজিটিভিটি বিজনেসের ক্ষেত্রে। দেখুন, যেহেতু বৃষ রাশির লর্ড ভেনাস, তো বৃষ রাশির যারা শিল্পকর্ম, যারা পার্লার বা যারা কসমেটিক্স এই ধরনের বিজনেসের সাথে জড়িত আছেন বা যাদের গার্মেন্টস রিলেটেড বিজনেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা বৃদ্ধি বর্তমান সময়টিতে বাড়তে পারে। এবং দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু একাদশভাবে রাহুর অবস্থান রয়েছে। কিছুটা কিন্তু সমস্যা আপনাদের ইনভেস্টমেন্ট ক্ষেত্রে কিন্তু আসতে পারে। যদি আপনি রং ইনভেস্টমেন্ট করে থেকে থাকেন বিগত দিনগুলি থেকে, আমরা বলবো কিন্তু বর্তমান সময় ইনভেস্টমেন্ট না করতে। ইনভেস্টমেন্ট করলে কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম আসতে পারে, কারণ 11th হাউসে রাহু বসে আছে। আপনি যদি সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের ক্ষতির আশঙ্কা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। কাজেই যারা বিজনেসে অলরেডি ইনভেস্ট করে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা বৃদ্ধি হবে। এবং দেখুন, একাদশপতি বৃহস্পতিদেব কিন্তু 12th হাউসে রয়েছেন। তাহলে একাদশপতি যখন দ্বাদশভাবে চলে যায়, যেহেতু বৃহস্পতি দেব আপনাদের ক্ষেত্রে সাকসেসের অধিপতি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব বৃহস্পতি একাদশের দ্বিতীয় ভাব অর্থাৎ দ্বাদশ, মূল জোডিয়াকের 12th হাউস এবং একাদশের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন এবং সপ্তম দৃষ্টিতে কিন্তু আপনার রাশির ষষ্ঠ ভাবকে দেখছেন, অর্থাৎ আপনার রাশির শুক্রকেই কিন্তু দেখছেন, যে শুক্র কিন্তু আপনার রাশির অষ্টমে বসে আছে। তাহলে আমরা দেখব কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু বিজনেসের ক্ষেত্রেও গ্রোথ হবে। যাদের পার্লার রয়েছে বা যাদের সেলুন রয়েছে বা যারা গার্মেন্টস এবং ফুড স্টল সঙ্গে যুক্ত রয়েছে, এই ধরনের বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা বৃদ্ধি আমরা বৃষ রাশির ক্ষেত্রে পাব। এবার চলে আসব বৃষ রাশির হেলথের বিষয়ে। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে বা বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু লগ্নাধিপতি শুক্রদেব রাশির অষ্টম ভাবে প্রবেশ করবেন। আমি একটু আগেই বললাম যে রাশির ষষ্ঠপতিও কিন্তু শুক্রদেব, অর্থাৎ তুলার ঘরের অধিপতি হলেন শুক্রদেব। সেই শুক্রদেব কিন্তু রাশি অষ্টমভাবে প্রবেশ করছেন। তাহলে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সাডেন চিন্তাভাবনা, মানসিক চাপ কিন্তু একটু বাড়তে পারে। হেলথ নিয়ে বড় কোনো ধরনের ট্রাভেল না থাকলেও কিন্তু কিছুটা সিজনাল কিন্তু ইস্যুস বৃষ রাশির জাতক জাতিকারা ফেস করতে পারেন। আমরা দেখেছি বৃষ রাশির জাতক জাতিকাদের ম্যাক্সিমাম হেলথ ইস্যুস হয়ে থাকে ঠান্ডা লাগা সংক্রান্ত কিছু বিষয়। এই ধরনের প্রবলেম কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সময় ফেস করতে পারেন। ছোটোখাটো কিছু সমস্যা হতে পারে। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ রাশির ক্ষেত্রে থাকতে পারে। আপনারা কিন্তু সময়টাকে ক্যালকুলেট করে নেবেন। যে সময় আমরা বলে দিচ্ছি সেই সময়টুকু যদি ক্যালকুলেশন আপনারা করে নেন তাহলে কিন্তু আগাম আপনারা কিন্তু প্রোটেক্ট নিজেকে করতে পারবেন। এবার চলে আসবো বৃষ রাশির বন্ধু বান্ধব এবং সন্তান স্থান দিক থেকে। দেখুন, 5th হাউসের লর্ড কিন্তু বুধদেব রাশির চতুর্থভাবে প্রবেশ করছেন, অর্থাৎ রাশির নবমভাবে থাকবেন। তাহলে 5th হাউসে কিন্তু অবস্থান করছে কেতুদেব। বন্ধু বান্ধব থেকে ক্ষতির সম্ভাবনা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের আমরা ফেব্রুয়ারি মাসে কিন্তু দেখতে পাবো। যদি আপনার মনে হয় আপনার বন্ধু আপনার সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন, তিনি আপনার জন্য হেল্পফুল নন, আপনারা চেষ্টা করবেন
তাকে বর্তমান সময় থেকে কিছুটা অ্যাভয়েড করতে। আমি বলবো না যে তাদের সঙ্গে সম্পর্ক ডিট্যাচ করে দিন। দেখুন, যেহেতু 5th হাউসে কেতুদেবের অবস্থান, কিছুটা কিন্তু ডিস্টার্ব বন্ধুবান্ধব থেকে আপনাদের হতে পারে, বা বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু মনোমালিন্যতা বা ডিস্টেন্সটা কিন্তু এই সময় বাড়তে পারে। কাজেই আপনারা যখন বিষয়টি জেনে যাচ্ছেন যে বর্তমানে বন্ধুবান্ধব স্থানে কেতু রয়েছে, কিছুটা ডিস্টেন্স মেনটেন কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় রকম সমস্যা থেকে আপনারা আগেই বেরিয়ে আসতে পারবেন, বা সমস্যার সমাধান কিন্তু আপনারা আগে থেকেই করে নিতে পারবেন যদি সমস্যাটি আপনাদের সময় চলে আসে। এর পাশাপাশি আমরা দেখব কিন্তু বৃষ রাশির সন্তান স্থান, পঞ্চম ভাব থেকে আমরা সন্তান স্থান বিচার করি। আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের প্রতি কিন্তু চিন্তা এবং দায়িত্ব কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। সন্তানের গোপনীয়তা ভাব কিন্তু কাজ করবে, এবং আপনার সন্তান কিন্তু পড়াশোনার ক্ষেত্রে গড়িমসি মনোভাব কিন্তু থাকতে পারে বর্তমান সময়টিতে। এবার চলে আসবো বৃষ রাশির ফিনান্সিয়াল জায়গাটি। দেখুন, দ্বিতীয়পতি পঞ্চমপতি বুধ কিন্তু রাশির নবমভাবে বসে আছেন চতুর্থপতির সঙ্গে, এবং সেটা কিন্তু শনির ঘরে। আমরা দেখেছি বৃষ রাশির ক্ষেত্রে বিগত দিনগুলিতে কিন্তু মেডিকেল পারপাসে অনেক কিন্তু ব্যয় বেড়ে গেছিল, বিশেষত আপনার মায়ের হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে কিন্তু বেশি পরিমাণে অর্থ ব্যয় হয়েছে। তো বর্তমান সময়ে কিন্তু যেহেতু দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বুধদেব রাশির নবমভাবে প্রবেশ করবেন, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ভাবের অষ্টম ভাব হলো কিন্তু নবম ঘর। সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা অর্থ ব্যয় কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। তার মানে এই নয় যে আপনার কিন্তু প্রচুর অর্থ ব্যয় হবে। দেখুন, দ্বিতীয়পতি যখন দ্বিতীয় অষ্টম ভাবে থাকে, কিছুটা কিন্তু মেডিকেল পারপাসে অর্থ ব্যয় করে। তবে বিগত দিনগুলিতে যেভাবে আপনাদের ব্যয় বৃদ্ধি হয়েছিল, তার থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ যোগ কিন্তু আপনারা বর্তমান সময় পাবে। কিছু ক্ষেত্রে সন্তানের শরীর স্বাস্থ্য বিষয় কিন্তু কিছুটা ট্রাভেল থাকতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার চলে আসবো শিক্ষা সংক্রান্ত বিষয়ে। দেখুন, পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা বিচার করে থাকি। যাদের বর্তমান সময়ে কোনো বোর্ড এক্সাম রয়েছে, তাদের কিন্তু পজিটিভিটি থাকতে পারে। তবে আমি একটা কথা বারবার আপনাদেরকে বলবো, পঞ্চম ভাবে কেতুর অবস্থান, ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো কিন্তু একটা বিষয় বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সময় কিন্তু ফেস করতে পারেন। কোনো এক্সাম দিতে আগে ওভার কনফিডেন্সের মতো একটা বিষয় কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের থাকবে। তবে জানেন তো, যারা কোনো সোশ্যাল মিডিয়া, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস বা অ্যাঙ্কারিং এই ধরনের প্রফেশনের সাথে রয়েছেন, তাদের কিন্তু যথেষ্ট সফলতা বাড়বে। এবং যারা ক্রিয়েটিভিটির সঙ্গে রয়েছেন, ধরুন আপনি ডান্সের সাথে যুক্ত, বা গানের সাথে যুক্ত, বা আপনি আর্টের সাথে যুক্ত, বা আপনি হয়তো কোনো সিরিয়ালে অভিনয় করছেন, বা আপনি হয়তো সোশ্যাল মিডিয়া ব্লগার, আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আমরা কিন্তু এই শুক্রের সঞ্চারের সময় পাবো। অর্থাৎ যেহেতু এটা ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে আমি আলোচনা করছি, এর আগেও আমি কিন্তু বিগত ভিডিওগুলোতে আমি বলেছিলাম শুক্রের সঞ্চারের পরে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের যারা অর্থাৎ প্রফেশনাল লাইনে রয়েছেন, অর্থাৎ শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু যথেষ্ট সম্মান বৃদ্ধি পাবে। আর বৃষ রাশি মানেই কিন্তু শিল্পকলার সঙ্গে কিন্তু আপনারা যুক্ত থাকতে বেশি ভালোবাসেন। একটু পরিষ্কার পরিচ্ছন্ন, সৌন্দর্য, পারফিউম ভালো ইউজ করতে পারেন, সদা সর্বদা টিপটপ পরিষ্কার পছন্দ, কোনো রকম নেগেটিভিটি কিন্তু আপনাদের মধ্যে আসে না। তবে বৃষ রাশির ক্ষেত্রে আমরা দেখব কিন্তু সম্পর্কের জায়গাটি কিন্তু ডিস্টার্ব ছিল, বেশ ডিস্টার্ব ছিল, বনিবনা সংক্রান্ত সমস্যা, এবং আপনার পার্টনার যেটা এক্সপেক্ট করছেন আপনার থেকে, সেই বিষয় হয়তো আপনি মেনে নিতে পারছেন না, তার এই আশাটি বা তার এই চাহিদাটি। তবে একটি বিষয় আপনাদেরকে বলব, যারা ইললিগাল রিলেশনশিপ বা অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু বর্তমান সময় অর্থাৎ 12ই ফেব্রুয়ারির এই টাইমের মধ্যে কিন্তু কিছুটা প্রবলেম আসতে পারে। কী বিষয় আসতে পারে? হয়তো আপনার চিন্তা কিছুটা হলো আমার কথা শুনে। দেখুন, আপনাদের সম্মানহানি, মানুষের জীবনে যেটা সব থেকে বড় দরকার সেটা হলো তার সম্মান। এই সম্মানহানি কিন্তু আপনাদের
আসতে পারে। তবে যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন তাদের কিন্তু কিছুটা পজিটিভিটি থাকবে আইনি জটিলতার থেকে। তবে দেখুন, আমার মতে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করুন কিছুটা বেরিয়ে আসার জন্য। হয়তো অনেকে চেষ্টা করছেন যে এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, তবে যারা এখনও বেরিয়ে আসতে পারেনি তাদের ক্ষেত্রে বলে আপনাদের কিন্তু দেখুন, হিউজ কোনো রকম প্রবলেম হয়তো নাও হতে পারে, তবে কিন্তু কিছুটা এফেক্ট আপনার ওপর আসতে পারে যদি আপনি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন। তার কারণ হচ্ছে রাশিপতি যখন রাশির অষ্টমভাবে প্রবেশ করে, যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে লগ্নাধিপতি বা রাশি অধিপতি, তাই শুক্র যখন রাশির অষ্টমভাবে প্রবেশ করে এবং সেই অষ্টম ভাব কিন্তু মঙ্গল দ্বারা কানেক্টেড থাকে, দেখবেন আপনাদের এই সময় কিন্তু মাথা প্রচণ্ড গরম, প্রচণ্ড একটা তির্যক মনোভাব কিন্তু কাজ করবে। তো আমি ওভারঅল বলতে পারি বৃষরাশির সাংসারিক জীবন, দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি পজিটিভিটি বর্তমান সময়টাতে আমরা পাবো। এবার চলে আসবো বৃষ রাশির নাক্ষত্রিক আলোচনায়। আজকে আলোচনায় প্রথম যে নক্ষত্রটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র, দেবাড়িগণ। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখব কিন্তু বেশ কিছু ঝোড় ঝামেলা কিন্তু আমরা ফেস করেছিলাম বিগত দিনগুলি থেকে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা স্ট্রেট ফরওয়ার্ড সহজেই কিন্তু কোনো মানুষকে বলে দিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু কৃত্তিকা প্রচণ্ড কষ্ট লাভ করে থাকেন। কৃত্তিকার কিন্তু কর্মস্থানেও আমরা বিগত দিনগুলিতে অনেক প্রবলেম দেখেছি। তো বর্তমান সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসটিতে কিন্তু কৃত্তিকার কাজের জায়গা বা কর্মস্থানে কিন্তু গ্রোথ বাড়বে। এবং কৃত্তিকার যারা বিজনেসম্যান রয়েছেন, আপনারা যারা জলের বিজনেস করছেন বা যারা ধাতুর বিজনেসের সঙ্গে জড়িত আছেন বা যাদের ধরুন অনলাইন বিজনেস বা ছোটোখাটো কোনো বিজনেস রয়েছে, তারা কিন্তু পজিটিভিটি বর্তমান সময় পাবেন। তবে বন্ধু বান্ধব থেকে আপনাদেরও কিন্তু সাবধানে থাকতে হবে এবং প্রতিবেশীর থেকে কিন্তু গুপ্ত শত্রুতা আপনাদের বাড়তে পারে। ওভারঅল দেখুন, আপনাদের শরীর স্বাস্থ্য মধ্যম থাকবে, আর্থিক স্থানটি কিন্তু স্টেবল থাকছে, তবে ব্যয় কিন্তু কিছুটা বাড়তে পারে। কাজেই যারা মনে করছেন যাদের সোর্স অফ ইনকামের জায়গাটি স্টেবল নয়, তাদের কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। কৃত্তিকাকে আমি বলবো প্রতি রবিবার আপনারা সূর্য দেবের মন্ত্র অবশ্যই জপ করুন। যদি আপনাদের মন্ত্রটি জানা না থাকে তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, মন্ত্রটি আপনাদের বলে দেওয়া হবে। পরবর্তী যে নক্ষত্রকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রোহিণী নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, নরগণ। রোহিণীর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি রোহিণীর জাতক জাতিকাদের কিন্তু মানুষ প্রচুর ইউজ করে, যখন দরকার পড়ে তাদেরকে ইউটিলাইজ করে, তারপর কিন্তু রোহিণীকে আর চেনে না। রোহিণীর বিবাহিত জীবন এবং সাংসারিক জীবন কিন্তু অনেক ডিস্টার্ব হচ্ছে। এবং রোহিণীর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম দেখেছি রোহিণী যারা জাতিকা রয়েছেন তারা কিন্তু নিজের জীবনের তোয়াক্কা না করে প্রচুর কাজ করে যান, প্রচুর চিন্তাভাবনা করেন পরিবারের জন্য, তবুও কিন্তু রোহিণী যে সম্মানটি দরকার বা সেই সম্মানটি তাদের প্রাপ্য রোহিণী কিন্তু পায় না। রোহিণীর দাম্পত্য সুখ কিন্তু হানি রয়েছে এবং কিছুটা পজিটিভিটি কিন্তু আমরা 12ই ফেব্রুয়ারি পথে রোহিণীর ক্ষেত্রে পাবো। এবং সন্তান নিয়ে রোহিণীর জাতক বা জাতিকারা যে চিন্তা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি বাড়াবে। দেখুন, আপনার সন্তানকে কিন্তু কন্ট্রোল করতে হবে বর্তমান সময়। সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এই যে জায়গাগুলি কিন্তু আপনাদের বর্তমান সময় কন্ট্রোল করতে হবে। এবং আমরা রোহিণীর ক্ষেত্রেও দেখব কিন্তু রোহিণী কর্মের ক্ষেত্রে একাধিক কিন্তু পরিবর্তনের যোগ রয়েছে। রোহিণীকে আমরা বলবো আপনারা প্রতি সোমবার করে চন্দ্রদেবের মন্ত্রপাঠ করুন এবং সাদা বা শুভ্র বস্ত্র ধারণ করবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি সম্ভব হয়ে থাকে স্নান সেরে কিন্তু কপালে একটি চন্দনের ফোঁটা দিয়ে বাড়ি থেকে বেরোন এবং পকেটে কিন্তু অবশ্যই সাদা রুমাল কিন্তু অবশ্যই রাখবেন। সেক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি আপনাদের ক্ষেত্রে আসবে। এবং রোহিণীর যারা কর্মসূত্রে বিদেশে যাত্রা করতে চাইছেন তাদেরকে কিন্তু বলবো 12ই ফেব্রুয়ারির পর থেকে যথেষ্ট পজিটিভিটি আছে। দেখুন, রোহিণী নক্ষত্রের জাতক জাতিরা কিন্তু
কষ্ট পেলেও মন কিন্তু তা মানিয়ে নিতে চেষ্টা করে, যেটা রোহিণীর ক্ষেত্রে কিন্তু একটা বলতে পারেন সেটা তাদের এটা হ্যাবিট, তাদের এটা হয়ে গেছে বিষয়টি। এটা কিন্তু রোহিণীর ক্ষেত্রে কিছুটা থাকতে পারে। এবার চলে আসি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাটা আপনারা কিন্তু দেবগণের জাতক জাতিকা, মঙ্গলের জাতক জাতিকা। মাথাটা একটু গরম থাকে, কাটসাট বলে দিতে ভালোবাসেন। কখন কিছু হলো সাথে সাথে হট টেম্পার হয়ে গেল, ভাবনা চিন্তা না করে কোনো উত্তর দিয়ে ফেলেন। কিন্তু মনের দিক থেকে কিন্তু মৃগশিরাও নরম। মৃগশিরার ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন, সম্পর্কের তৃতীয় ব্যক্তি প্রবেশাধিকার, এই ধরনের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির মধ্যে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু একটু বেশি পরিমাণে সম্পর্কের জায়গায় কিন্তু ডিস্টার্ব ছিলেন। তো মৃগশিরার ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি কিছুটা আমরা পাবো বর্তমান সময়তে, অর্থাৎ 5ই ফেব্রুয়ারির পরে মঙ্গল দেব যখন রাশির নবমভাবে প্রবেশ করবেন তখন কিন্তু সম্পর্কের জায়গাটি কিছুটা পজিটিভিটি থাকে। যেহেতু আপনাদের 5th হাউসে কেতুর অবস্থান রয়েছে, আমরা বলবো আপনারা কিন্তু চিন্তাভাবনা করে উত্তর দেবেন। যদি কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হয় একটু ভাবনা চিন্তা করুন, ফার্স্ট সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভিটিগুলো অনেকটাই কম আসতে পারে আপনাদের লাইফে। এবং মৃগশিরার ক্ষেত্রে আমরা দেখব কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা বেটার থাকবে। যাদের মায়ের হেলথ রিলেটেড কোনো প্রবলেম হয়েছিল বা প্রবলেমগুলো ডিটেক্ট করা যায়নি তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হবে। হ্যাঁ, মৃগশিরা কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়েছিল বিগত দিনগুলিতে, এই জায়গা থেকে কিন্তু কিছুটা পজিটিভিটি আপনার বাড়বে এবং সোর্স অফ ইনকাম কিন্তু আপনারা 12ই ফেব্রুয়ারির পরে কিন্তু একটু তৈরি করে নিতে পারবেন। মৃগশিরাকে আমরা বলবো প্রতি মঙ্গলবার দিন কিন্তু হনুমানজির বীজ মন্ত্র পাঠ করুন। দেখুন, হনুমানজির বীজ মন্ত্র আমি বলে দিচ্ছি, আপনারা নোট করে নিন এবং যদি অসুবিধা হয় আমাদের হেল্পলাইন নম্বরে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, আপনাকে বলে দেওয়া হবে। মন্ত্রটি হলো, প্রথমে বলবেন আঞ্জনেয়। আঞ্জনেয় হলেন হনুমানজির মাতা। তারপরে বলবেন ওং হং হনুমতে নম। এই মন্ত্রটি প্রতি মঙ্গলবার অবশ্যই তো পাঠ করবেন, 108 বার করে করবেন, যদি সম্ভব না হয় 21 বার করলেও চলবে। এবং এর পাশাপাশি আপনারা কিন্তু প্রতি মঙ্গলবার যদি সম্ভব হয় অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। তো ওভারঅল বলা যেতে পারে কিন্তু বৃষ রাশির কর্মক্ষেত্রে কিন্তু পজিটিভিটি, বিজনেসের জায়গায় পজিটিভিটি, হ্যাঁ সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন রয়েছে, তবে 12ই ফেব্রুয়ারির পর থেকে উন্নতি আমরা কিন্তু দেখব। এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন বা যাদের কনসিভ হওয়া নিয়ে প্রবলেম চলছে তারা কিন্তু 12ই ফেব্রুয়ারির পর থেকে কিছুটা ধনাত্মকতা বা পজিটিভিটির যোগ কিন্তু পাবেন, যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।